বিরোধী শক্তি সবসময় থাকে। যারা সত্য পথে চলে তাদের বিরোধী কাজ করার জন্য অনেক লোক দাঁড়িয়ে যায়। ভালো ভালো মানুষও খারাপ রূপ ধারণ করে, এখনও তার ব্যতিক্রম নাই। জুলাই যোদ্ধা যারা যারা যেই নেতৃত্ব দিচ্ছে তাদেরকে আমরা সবসময় স্যালুট জানাই, তাদেরকে আমরা সম্মান করি, তাদেরকে আমরা অনার করতে চাই। কিন্তু তারা জানি তাদের জায়গায় থেকে সরে আসে যদি, তাহলে আমরা সম্মান করতে পারবো না। সম্মানী ব্যক্তিকে অবশ্যই সম্মান করা উচিত। তারা 5ই আগস্ট যেই এই এই সমন্বয়ের যে নেতৃত্ব দিচ্ছে, আমরা তাদের সাথে রাজপথে ছিলাম, আমরা তাদের অবশ্যই সম্মান করি। তারা যদি তাদের এই লাইনচ্যুত হয়ে যায়, তাহলে আমরা কেন, বাংলাদেশের কোনো মানুষ তাদের সম্মান করবে না। আমরা তাদের সম্মানের আসরে রাখতে চাই। আর বললেন রাজনীতির কথা, এই রাজনীতিতে, সামনে রাজনীতিতে যারা থাকবে, নতুন সরকার আসবে, তাদের বিরুদ্ধে কেউ থাকতে পারে। আমার বিশ্বাস, যদি জননেতা জনাব তারেক রহমান আগামীতে ক্ষমতা আসে, যদি ভালো কাজ করে, জনগণের পাশে, জনগণের কাছে, জনগণের জন্য যদি কাজ করে, আমার বিশ্বাস তার প্রতিদ্বন্দ্বী থাকবে না। যারা প্রতিদ্বন্দ্বী তারাও তার হয়ে যাবে ইনশাল্লাহ।